আজকে আমরা তো কিছু সেমাই চিনি দিচ্ছি। আগামী দিন 28শে রমজান মসজিদে গরুহাটখোলা মসজিদে ইফতার দেব। যশোরের অভয়নগরে ভালো কাজের উদ্যোগ সামাজিক সংগঠনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে নওপাড়া গোহাট জামে মসজিদ সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ভালো কাজের উদ্যোগ একটি অরাজনৈতিক সংগঠন, ইতিমধ্যে আপনারা জেনেছেন। আসলে ভালো কাজের উদ্যোগ নামটা যখনই বলা হয় তখন তো আসলে আর আপনার ক্যাপশন বলার কিছু থাকে না যে এই কাজটা কি হতে পারে। ভালো কাজের উদ্যোগ মানে আমরা প্রতিটা সবার যার স্থান থেকে যদি একটি করে অন্তত ভালো কাজ করতে পারি, সমাজের সুবিধাবঞ্চিত লোক যাদের কাছে আপনি সামান্য একটু জিনিস দিয়ে দেখবেন তাদের মুখে যে হাসিটা, আসলে ওটা মানে অমূল্য, মানে যার মূল্য দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। প্রতি বছরের ন্যায় এবারও ঈদে অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়েছে ভালো কাজের উদ্যোগ নামের এই সামাজিক সংগঠন। তাদের দেওয়া উপহার সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন গরিব দুস্থ অসহায় সাধারণ মানুষ। আজকে শিবলা বিদুর রক্ষে ভাই আমরা অনেক খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি। চিনি পাইছি, আনন্দ। সকলের চোখে মুখে ছিল উপহার প্রাপ্তির তীব্র আনন্দ। বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা শাহজাহান খলিফার সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আব্দুল জব্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা শেখ জাফর আহমেদ। ভালো কাজের উদ্যোগ একটি অরাজনৈতিক এবং সমাজ কল্যাণ গঠনের পক্ষ থেকে আমরা এই রমজান মাসে একটু সামান্য কিছু ব্যবস্থা করেছি। যেমন আজকে 27শে রমজান আমরা এই সাধারণ গরিব ভাই বোনদের মাঝে কিছু সেমাইয়ের ব্যবস্থা করেছি এবং আগামীকাল 28শে রমজান আমরা গরুহাটা মসজিদে 300-র মতন আমরা ইফতারি ব্যবস্থা করেছি। ঈদের খুশি ভাগাভাগি করার লক্ষ্যে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আমাদের যে আজকে প্রথম আমরা রোজার প্রথমে মানে আমাদের অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল। তা আজকে আমরা তো কিছু সেমাই চিনি দিচ্ছি। আগামী দিন 28শে রমজান মসজিদে গরুহাটখোলা মসজিদে ইফতার দেব। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এবং আজকে সামান্য ক্ষুদ্র আমাদের আজকের থেকে আমরা শুরু করলাম, যেমন আমাদের প্রতিষ্ঠানটা সামনের দিকে আরও উজ্জ্বল হতে পারে। আপনারা সেজন্য সবাই চেষ্টা করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। যাক, আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, সব কথা সবাই বলে ফেলেছে। শুধুমাত্র আমি একটি কথা বলবো, আমরা প্রতিনিয়ত হয়তো একটি করে ভালো কাজ যদি করি তাহলে হয়তো আমরা আখিরাতের জন্য আমরা কিছু নাজাত পাবো। আমি আমার কথা দীর্ঘ করবো না, শুধুমাত্র বলবো আপনারা আমাদের সংগঠনের সাথে থাকবেন, একত্রভাবে থাকবো, আমরা জানি ভালো কাজ করতে পারি। এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপদেষ্টা আব্দুর রাজ্জাক শেখ, শাহাদাত হোসেন, মাসুদ সর্দার, বাবুল আকন, অবসরপ্রাপ্ত আর্মি মনিরুল হক গাজী, সহ সভাপতি হাসান আলী সর্দার, শুকুর আলী শেখ, সুরুজ উদ্দিন সাগর, সিনিয়র যুগ্ম সম্পাদক SM আবুল কালাম, সহ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জুলহাস, সহ সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, কোষাধ্যক্ষ আবু মুসা সরকার সহ অন্যান্যরা। তৌহিদ হাসান, খবর অভয়নগর। বিদায় নিচ্ছে রমজান, এই উপলক্ষে আমরা কিছু গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য সামান্য কিছু খাবার ব্যবস্থা করেছি। সিমাই চিনি আমাদের কোনো বাইরের কোনো অর্থ না, আমাদের নিজের ব্যক্তিগত অর্থ দিয়েই আমরা এই জিনিসটা আমরা তৈরি করেছি। আর আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই ভালো কাজের উদ্যোগের পক্ষ থেকে ইফতার মাহফিল দেব। আপনাদের সবার দোয়া রইল। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর, যশোর।